তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার মৃত্যুর পর থাকবেন একজন উত্তরসূরি। এক ভিডিও বার্তায় তিনি এমনটাই নিশ্চিত করেন। এই ঘোষণার মধ্য দিয়ে বিশ্বজুড়ে ৬০০ বছরের পুরনো দালাই লামা প্রতিষ্ঠানের ধারাবাহিকতা বজায় থাকবে বলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেছেন তিনি। দালাই লামার এই ঘোষণা তিব্বতীদের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমর্থকদের জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। বর্তমান দালাই লামার নাম তেনজিন গিয়াৎসো। তিনি দালাই লামার ১৪তম পুনর্জন্ম বলে মনে করেন তিব্বতীয়রা। তিব্বতের অধিক স্বায়ত্তশাসনের দাবিতে নিরলস লড়াইয়ের জন্য অনুসারীদের কাছে বিশেষ সম্মান পেয়ে থাকেন দালাই লামা। তবে সম্প্রতি এক প্রতিক্রিয়ায় চীনের পক্ষ থেকে বলা হয়েছে, দালাই লামার পুনর্জন্ম হতে হবে চীনের কেন্দ্রীয় সরকারের অনুমোদনে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, দালাই লামা, পাঞ্চেন লামা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বৌদ্ধ নেতাদের পুনর্জন্ম স্বর্ণপাত্র থেকে লটারি পদ্ধতিতে নির্ধারিত হবে এবং তা কেন্দ্রীয় সরকারের অনুমোদনেই হতে হবে। তবে দালাই লামাকে চীন বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে মনে করলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই বৌদ্ধ নেতা নিজেকে পরিচয় দেন একজন সাধারণ বৌদ্ধ সন্ন্যাসী হিসেবে। নির্বাসিত তিব্বতীয়দের অনেকেই আশঙ্কা করছেন, এমন পরিস্থিতিতে চীন নিজস্ব দালাই লামা ঘোষণা করতে পারে, আর এই ধরনের ঘোষণার মাধ্যমে অঞ্চলটির ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে পারে বেইজিং।